স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। আজকের এই ভিডিওটা হয়তো আপনার জন্য একটা কঠিন বাস্তবতা তুলে ধরবে। বিশেষ করে আপনি যদি এনআইওএস ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী হয়ে থাকেন বা টেট 2022 বা টেট 2023-এর একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাও কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি হয়েছিল এনআইওএস ডিএলএড প্রশিক্ষণ প্রার্থীদের সঙ্গে আমরা একবার দেখে নেব। রাজ্যে কিন্তু প্রাথমিক নিয়োগের জন্য 11,765টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। সেই নিয়োগে অংশ নেওয়ার জন্য হাজার হাজার এনআইওএস প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ এনআইওএস ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাশ করা প্রার্থী আবেদন করেছিল, কিন্তু তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পর্ষদ যে ডকুমেন্টগুলো চেয়েছিল তা কিন্তু প্রায় কারোর কাছেই নেই। ডকুমেন্ট ভেরিফিকেশনের শিথিল করার জন্য তাই তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু কোনো লাভ হলো না। সুপ্রিম কোর্টও তাদের পর্ষদের চাওয়া ডকুমেন্টগুলো জমা দিতে বলে এবং সেই মামলাটি 21 জুলাই 2025 তারিখে কিন্তু উইথড্রও করে নেওয়া হয়েছে। কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে ডকুমেন্টগুলো চেয়েছে, অর্থাৎ মোট 12টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই এনআইওএস প্রার্থীদের কাছে চাওয়া হয়েছিল। তাছাড়া কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং এই একই কথাও কিন্তু সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে পর্ষদের পক্ষ থেকে যে মোট 12টি ডকুমেন্টস চাওয়া হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, সেই 12টি ডকুমেন্টসই কিন্তু তাদের দেখাতে হবে এবং এ বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। অর্থাৎ পর্ষদের যে সিদ্ধান্ত সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হয়েছে। কি কি ডকুমেন্ট চেয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন? প্রথমেই যে ডকুমেন্টসটা চাওয়া হয়েছিল তা হলো মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারির মার্কশিট এবং সার্টিফিকেট, এর পাশাপাশি একটি ভ্যালিড জন্মের প্রমাণপত্র। সেটা তোমার জন্ম সার্টিফিকেট হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও হতে পারে। এর পাশাপাশি চাওয়া হয়েছিল টেট পাস সার্টিফিকেট। সেটাও আবার 2017 আগস্ট মাসের 10 তারিখের আগে কোয়ালিফাই করে থাকতে হবে, অর্থাৎ 10/8/2017 আগে কোয়ালিফাই করা টেট সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। এরপর চাওয়া হয়েছিল তারা যে স্কুলে বর্তমানে যে স্কুলে তারা কাজ করছে সেই স্কুলের থেকে যে তাদের জয়েনিং লেটার পাঠানো হয়েছিল বা তারা যে জয়েন করেছিল তার প্রমাণপত্র বা জয়েনিং লেটার কিন্তু তাদের দেখাতে হবে। এর পাশাপাশি সেই স্কুল থেকে কিন্তু একটি নো অবজেকশন সার্টিফিকেটও তাদের নিয়ে যেতে বলেছে। এরপর চাওয়া হয়েছিল অরিজিনাল ভোটার আইডি কার্ড, আধার কার্ড। এরপর লাস্ট 6 মাস অর্থাৎ তারা যে স্কুলে জব করছে সেই স্কুল থেকে যে পেমেন্ট পাচ্ছে অর্থাৎ স্যালারি পাচ্ছে সেই স্যালারির একটি স্লিপ তাদের দেখাতে বলেছিল এবং লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্টও কিন্তু চাওয়া হয়েছিল। এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়েছিল। এর পাশাপাশি আইটি রিটার্ন ইফ অ্যাপ্লিকেবল, আইটি রিটার্নের ডকুমেন্টও কিন্তু তাদের কাছ থেকে চাওয়া হয়েছিল। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু তাদের কাছ থেকে চাওয়া হয়েছিল এবং এই সমস্ত ডকুমেন্ট অনেক ক্যান্ডিডেটই দেখাতে পারেনি। বলা চলে যে 95% ক্যান্ডিডেটই কিন্তু এই সমস্ত ডকুমেন্ট শো করতে পারেনি। এর ফলে কিন্তু তারা অটোমেটিকলি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ চলে গেল এবং বোর্ড স্পষ্টভাবে বলছে কেবলমাত্র যারা এই সমস্ত বৈধ ডকুমেন্ট জমা দিতে পারবে তাদের নিয়েই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, কোনো রকম শিথিলীকরণ করা যাবে না, এই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আর এই একই নিয়ম কিন্তু টেট 2022-এর ক্ষেত্রেও হবে। যার ফলে কি হবে, যারা টেট 2022-এ কোয়ালিফাই করেছো বা টেট 2023-এ কোয়ালিফাই করবে তাদের কিন্তু ইন্টারভিউ এর ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই কমে গেল, অর্থাৎ কম্পিটিশনও কমে গেল। একদিকে যেরকম এনআইওএস ডিএলএড করা ক্যান্ডিডেটের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে গেল, তারা টেট পাস করার পরেও ইন্টারভিউ প্রক্রিয়া থেকে অর্থাৎ জয়েনিং প্রক্রিয়া থেকে তারা অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে বাদ চলে গেল। অপরদিকে কিন্তু রেগুলার টেট পাস করা 22 টেট পাস করেছিল বা 23-এর পাস করবে তাদের কম্পিটিশন কিন্তু অনেকটাই কমে গেল, কারণ এনআইওএসরা বাদ চলে যাচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটই অন্য কারোর কাছে পৌঁছে যায়। এবং আর হ্যাঁ, যদি নিয়মিত এই ধরনের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমরা কিন্তু এই চ্যানেলে টেট, সিটেট, ইন্টারভিউ, টিচিং মেথোডোলজি, আপার প্রাইমারি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট সহ ক্লাস প্রোভাইড করে থাকি।